অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর কৃপায় ভালো। আজ আমি তোমাদেরকে নিয়ে নবম ও দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের অনুপাত ও সমানুপাত অধ্যায়ের বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি পূর্বে বলে রাখি, আমি এমন একটা অধ্যায় করাতে যাচ্ছি যে অধ্যায় থেকে বোর্ড প্রশ্নে অথবা স্কুলের পরীক্ষায় একটা প্রশ্ন আসে। তো এই অধ্যায়টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি 10 নম্বর পেতে চাও এই অধ্যায়টা অবশ্যই আয়ত্ত করবে। বাসায় ভালো করে এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক পূর্বে করানো হয়েছে অঙ্কগুলা, এগুলা বাসাতে আবার ভালো করে প্র্যাকটিস করবে। যেহেতু করোনাকালীন অনেকদিন গ্যাপ হয়ে গেছে, আমি এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে এখন আলোচনা করতেছি। তো আমি প্রথমে যে সমস্যাটা নিয়ে আলোচনা করতেছি তা হচ্ছে, যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার হয়, তবে প্রমাণ করো যে a, b, c ক্রমিক সমানুপাতিক। গাণিতিক সমস্যা সমাধানের পর আমরা যখন সৃজনশীল অঙ্কে যাব, তোমরা এই অঙ্কটা অনেকগুলা বোর্ডে বারবার আসতেছে। সো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ সহকারে দেখো। আমি সমাধান করার চেষ্টা করতেছি। তো আমার উদ্দীপকে এই অংশটা দেওয়া আছে, আমরা প্রমাণ করব এবিসি ক্রমিক সমানুপাতিক। তো আমি প্রমাণের আগে এবিসি ক্রমিক সমানুপাতিক কখন হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। এবিসি ক্রমিক সমানুপাতিক হবে তখন যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, অথবা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এই তিনটা ফিগারের মধ্যে যে কোনো একটা ফিগার যদি আমাদের সলিউশনের সর্বশেষ আসে, তাহলে আমরা মনে করব যে এবিসি ক্রমিক সমানুপাতিক। আসি আমরা সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেওয়া আছে অংশটা লিখে নিলাম, অর্থাৎ প্রথম অংশটা। এখন আমরা বা একান্তরকরণ করে, অর্থাৎ দেখো আমরা কি করছি, এক করছি। আগে দেওয়া আছে এ বি বিসি, অর্থাৎ এই রাশির সাথে এই রাশির মিল নাই, এই রাশির সাথে এই রাশির মিল নাই। তো আমরা কি করছি দেখো, এই অংশটাকে এখানে আর এই অংশটা এখানে রিপ্লেস, এটাকে এখানে নিয়ে গেলাম আর এটাকে এখানে নিয়ে আসলাম। এটার নাম হচ্ছে একান্তরকরণ। দেখো এখানে বিসি এ বি এক হয়ে গেল। তারপরে বি প্লাস সি হোল স্কয়ার, অর্থাৎ এটাকে যদি আমি এ প্লাস বি কল্পনা করি, তার মানে এ প্লাস হোল স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, নিচে যা আছে তা লিখলাম, ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সরাসরি আমরা সূত্রটা প্রয়োগ করে দিচ্ছি, প্লাস বি হোল স্কয়ার, নিচে হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপর শুধুমাত্র বিয়োজন করব,
তার মানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দিস হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দিস হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পাশে আমরা লিখি সাইড নোট বিয়োজন করে। বিয়োজন হচ্ছে আমরা পূর্বে আলোচনা করেছি, বিয়োজন হচ্ছে লব বিয়োগ হর, সহজে মনে রাখার জন্য। তো এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, তার মানে এই লব বিয়োগ হর, বিয়োগ চিহ্ন হওয়াতে এটা প্লাস ছিল, প্লাস থেকে মাইনাস হয়েছে। একইভাবে প্রথম অর্থাৎ লব তারপরে বিয়োগ হর, এই বিয়োগ স্কোয়ার এটা প্লাস ছিল, প্লাস থেকে মাইনাস হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, উপরে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যায়, একইভাবে বি স্কোয়ার এ স্কোয়ার কাটা যায়, কারণ একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। কাটাকাটির পরে পরবর্তী যে রাশিটা থাকতেছে সেটা হচ্ছে 2bc বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একইভাবে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করলে তোমরা দেখবে উপরে 2 এখানেও 2, তারপর এখানে হচ্ছে b এখানেও b। আমরা যদি দুইটা রাশি থেকে বা দুইটা পক্ষ থেকে 2b বাদ দিই তাহলে দেখো, আর উপর থাকে c, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একইভাবে এখানে থাকে a, নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ 2b তারপরে এই 2b বাদ দিলে আর থাকে এখানে থাকে c আর এখানে থাকে a। তারপর আমি যদি কোণায় কোণায় গুণন করি, একটু খেয়াল করো, প্রথমে যদি এই কোণা গুণন করি তার মানে হচ্ছে বা এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। আমি জাস্ট কোণায় কোণায় গুণন করে নিলাম, এ দ্বারা বি স্কোয়ার এ বি স্কোয়ার, এ দ্বারা সি স্কোয়ার এ সি স্কোয়ার, একইভাবে এ কোণা গুণন করার পরে আমার টার্গেট হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতি মিলাবো। তো আমি প্রথমে আলোচনা করেছি ক্রমিক সমানুপাতি হবে কখন, যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, অথবা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। এই তিনটা ফিগারের মধ্যে আমরা যদি যে কোনো একটা ফিগার পাই তার মানে আমরা মনে করবো যে এই অঙ্কটা হচ্ছে এই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো, এবিসি ক্রমিক সমানুপাতি। তো আমি কি করতেছি একটু খেয়াল করো, আমরা বি স্কোয়ার যুক্ত রাশিটা এই পাশে নিয়ে আসি, তার মানে এ বি স্কোয়ার সি ইকুয়াল টু এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। অর্থাৎ কি করলাম, এ বি স্কোয়ার লিখলাম, এটা প্লাস এই পাশে আসলে হবে মাইনাস, ইজ ইকুয়াল টু এই রাশি লিখে নিলাম, একইভাবে এটা প্লাস এই পাশে গেলে কি হবে মাইনাস। এখন দেখো এই দুইটা রাশি থেকে আমরা কি কমন নিতে পারি আর এই দুইটা রাশি থেকে কি কমন নিতে পারি। দেখো এখান থেকে যদি বি স্কোয়ার কমন নিই আর থাকে এ মাইনাস সি, একইভাবে এই পাশ থেকে যদি আমি এসি কমন নিই তার মানে হবে এ মাইনাস সি। এ মাইনাস সি একই রাশি, তার মানে এই দুটো বাদ দেওয়া যায়, বাদ দিলে আর থাকে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমরা আমাদের সেই তিনটা শর্তের মধ্যে একটা শর্ত পেয়ে গেলাম, তার মানে এই আগের তিনটা শর্তের মধ্যে একটা শর্ত যদি আমি পেয়ে থাকি তার মানে অর্থাৎ আমি লিখতে পারি অর্থাৎ এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমি প্রথম থেকে আবার অঙ্কটা একটু রিভিশন দিতেছি। দেখো প্রথমে দেওয়া আছে যেটা লিখলাম, লেখার পরে বি প্লাস সিটাকে এই পাশে নিয়ে গেলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম, এটা না হচ্ছে একান্তরকরণ। আমি একান্তরকরণ, তারপরে
এখানে যদি এবি কল্পনা করি তার মানে a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a প্লাস বি হোল স্কয়ার একইভাবে শুধু ওটা প্রয়োগ করলাম, লেখার পরে শুধুমাত্র বিয়োজন করছি। বিয়োজন করলে আমরা জানি বিয়োজন করলে বিয়োজনের ইয়াটা হচ্ছে লব বিয়োগ হর, তার মানে এটা হচ্ছে লব বিয়োগ হর, একইভাবে লব বিয়োগ হর লিখলাম। তো একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে যেহেতু আমরা বিয়োজন করতেছি বা বিয়োগ করতেছি, তার মানে নিচের যে হরটা এখানে আছে প্লাস, উপরে গেলে অর্থাৎ প্লাস থেকে মাইনাস হবে, যেহেতু সামনে মাইনাস চিহ্ন। আর আমরা এমনিই জানি সামনে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে ভিতরে আসে চিহ্নের পরিবর্তন হয়, তার মানে এটা প্লাস ছিল, প্লাস থেকে মাইনাস। একইভাবে এটা এখন দেখো এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, এটা কাটা যায়, একইভাবে এটা একইভাবে পাশে কাটার পরে যে জিনিসটা থাকতেছে ওই জিনিসটা আমরা লিখলাম। একটু খেয়াল করলে দেখো উপরে টুপি, এখানেও উপরে টুপি, তার মানে এখানে থাকতেছে সি আর এখানে থাকতেছে এ, নিচে হর যা আছে তা বসাইলাম। তারপরে কোনায় কোনায় গুণন, এই কোনা আর এই কোনা জাস্ট গুণন করলাম। করার পরে আমি কি করলাম, আমার টার্গেট হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু এসি মিলাবো, তার মানে এ বি স্কয়ার লিখলাম, এই পাশে এটা আছে, এটা প্লাস, এই পাশে নিলে মাইনাস, একইভাবে এই রাশিটা লিখছি, এটা প্লাস, এই পাশে নিলে মাইনাস। এই দুটা থেকে বি স্কয়ার কমন নিছি আর দুটা থেকে এসি কমন নিছি, দেখো এ মাইনাস সি একই রাশি কাটো, তার মানে বি স্কয়ার ইকুয়াল টু এসি। আমার তিনটা সত্যের মধ্যে একটা সত্য আমি পাই গেলাম, বি স্কয়ার ইকুয়াল টু এসি, তার মানে অর্থাৎ এ বি সি ক্রমিক সমানুপাতিক। তারপর আমি আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি। এই অঙ্কটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই আমাকে জানাবে, অথবা আমার নাম্বার তোমাদের কাছে আছে, ওই নাম্বারে যদি কল করে বলে স্যার আমি এই লাইনটা বুঝি নাই, আমার একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব। আমি আরেকটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয়, এটা হচ্ছে 7-2 নম্বর অঙ্ক, তবে প্রমাণ করো যে a বাই সি ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আমরা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নটা লিখছি, এখন প্রমাণ করব। দেখো এটা আমাদের দেওয়া আছে অংশটা, অর্থাৎ উদ্দীপকে এটা দেওয়া আছে, এটা প্রমাণ করব। তো আমরা প্রথমে দেওয়া আছে থেকে যদি শুরু করি, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে এখন অনুপাতটাকে ভাঙাবো, তার মানে অনুপাত ভাঙানোর নিয়ম হচ্ছে প্রথমটা উপরে পরেরটা নিচে, একইভাবে প্রথমটা উপরে পরেরটা নিচে। তারপর একটু খেয়াল করো, যদি কোনায় কোনায় গুণন করি, বি দ্বারা বি গুণন করো বি স্কয়ার, আর এ দ্বারা সি গুণন করো এসি, তার মানে আমরা একটা মান পেলাম বি স্কয়ার ইকুয়াল টু এসি। এখন শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করলে দেখবে বি স্কয়ার ইকুয়াল টু যদি এসি হয়, তার মানে এসি মান হচ্ছে বি স্কয়ার। ওকে, এবার আমরা আমাদের মূল সমস্যায় চলে যাব, সেটা হচ্ছে এ বাই সি ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা তার মানে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো আমরা ডান পক্ষ কাজ করে বাম পক্ষটা মিলাবো, তার মানে লেখো সুতরাং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, this হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ছোট্ট একটা অঙ্ক, এটা পাই সৃজনশীল অঙ্কে ক নাম্বার আসে। তো দেখো এ স্কয়ার লিখলাম প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি, এটা আমরা আগে কাজ করে পাইছি, বি স্কয়ার ইকুয়াল টু এসি, অর্থাৎ বি স্কয়ার প্রতি এসি বসাইলাম। একইভাবে বি স্কয়ার পরিবর্তে এসি প্লাস সি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এবার একটু খেয়াল করো, এখানে এ দুইটা, এখানে এ একটা, একইভাবে এখানে সি একটা, এখানে সি দুটা, তার মানে উপর থেকে একটা এ কমন নেওয়া যায় আর থাকে
এ প্লাস সি। একইভাবে নিচ থেকে যদি আমি সি কমন নিই তার মানে এ প্লাস সি। একইভাবে দেখো এখন এ প্লাস সি কাটা, তাহলে আর থাকতেছে এ বাই সি। তাহলে এ বাই সিটা কোন পক্ষ আমাদের? বাম পক্ষ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তার মানে আমরা ডান পক্ষের কাজ করি কোন পক্ষ পাইলাম? বাম পক্ষ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ফ্রুট। আমি প্রথমে অঙ্ক শুরুর আগে বলছিলাম যে এই অধ্যায় থেকে একটা অঙ্ক বাধ্যতামূলক আসবে। তার মানে তোমরা অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে নেবে। আর যেহেতু দশম শ্রেণীর ক্লাস, আমি এটা পূর্বে অনেক অঙ্ক করানো হয়েছে। এখন আমি পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা সৃজনশীল করার জন্য মূল বইয়ের 7, তারপর হচ্ছে 9-এর 1, 2, তারপর 10 নম্বর, 13 নম্বর, 15 নম্বর, উদাহরণ 9, এই অঙ্কগুলো ভালোভাবে করে নেবে। আমি ক্লাসে পাই বলে থাকি যারা মূল বইয়ের অঙ্কগুলো ভালো পারবে তারা সৃজনশীল প্রশ্ন করতে পারবে বা সৃজনশীল অঙ্কগুলো করার সামর্থ্য তারা রাখে। তো আমি একটা বাড়ির কাজ দিয়ে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী তোমাদের সাথে দেখা হবে। বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নিতে পারো। যদি equal to root over 1 plus x plus 1 minus x root over 1 plus x minus root over 1 minus x হয়, তবে প্রমাণ করা যায় p square minus 2p by x plus 1 equal to 0। এবং এটা বিকল্প করা যায়। তো তোমরা যদি পারো তাহলে করার চেষ্টা করবে, না হলে আমি পরবর্তী ক্লাসে করে দেব। তো আজকে এই পর্যন্তই থাকুক। পরবর্তী শ্রেণীতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে, অর্থাৎ বাড়ি থেকে বের না হয়ে, আমরা যেহেতু অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি, তোমরা অনলাইনের ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।